নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। পুজো স্পেশাল পর্ব 2-এ আজকে রয়েছে একটি স্পেশাল অতি টেস্টি একটি রেসিপি, যা খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। আমার আজকের রেসিপি মালাই কোপ্তা কারি। এই রেসিপিটি বানানোর জন্য একটা প্রেসার কুকার আমি ওভেনে বসিয়ে দিয়েছি। তাতে একটি বড় পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম, 2 চামচ পোস্ত দিয়ে দিলাম, আর 2 চামচ চাল মগজ দিয়ে দিলাম। এবার তাতে 8-10টা কাজু দিয়ে দিলাম আর 1 কাপ জল দিয়ে দিলাম। এবার কুকারের ঢাকাটা বন্ধ করে দিলাম। 3টে সিটি আসা পর্যন্ত ওয়েট করব। আপনারা যারা সম্পূর্ণ নিরামিষ বানাতে চান, পেঁয়াজটাকে স্কিপ করে দিতে পারেন, তাতে স্বাদের কোনো হেরফের হবে না। এই মালাই কোপ্তা বানানোর জন্য একটি বোলে আমি 200 গ্রাম পনিরকে গ্রেট করে নিয়েছি। তাতে আগের থেকে সেদ্ধ করে রাখা একটা আলুকেও গ্রেট করে দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিলাম, আর 1 ইঞ্চ আদাকে কুচিয়ে দিয়ে দিলাম। এবার তাতে 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে খুব ভালো করে একটু মেখে নেব। পনিরটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার তার থেকে ছোট ছোট পোরশন নিয়ে নেব, নিয়ে গোলাকার করে করে কোপ্তাগুলো বানিয়ে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এক একটা কোপ্তা নিয়ে একটু কর্নফ্লোরের মধ্যে এপিট ওপিট করে নিয়ে একটা একটা করে কোপ্তা কড়াইয়ের তেলে দিয়ে দিলাম। তখন গ্যাসটাকে একটু মিডিয়ামে রেখেছি। কোপ্তার এক পিঠটা ভাজা হয়ে গেলে খুব হালকা হাতে এটাকে টার্ন করে দেব। প্রথম ব্যাচের কোপ্তাগুলো গোল্ডেন ব্রাউন করে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। বাকি কোপ্তাগুলোকেও একইভাবে ভেজে নেব। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে গেলে তাতে 1 মুঠো কাজু কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটাকে সুন্দর করে ফ্রাই করে তুলে নেব। কাজু কিশমিশটা তুলে নেবার পর ওই ঘিতেই 1/2 টিস্পুন জিরে আর 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কার জিরেটাকে একটু ভালো করে সতে করে নেব। জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে পেঁয়াজ, পোস্ত, চাল মগজ আর কাজু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এই হোয়াইট গ্রেভিটা এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। এবার তাতে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এই হোয়াইট গ্রেভিটা আমার অনেকটাই কুক হয়ে গেছে। আমি গ্রেভিটার টেস্ট আর একটু এনহ্যান্স করার জন্য 1 টেবিল স্পুন ক্রিম চিজ দিয়ে দিলাম। ক্রিম চিজ না থাকলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। তাতে 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। হোয়াইট গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার তাতে কিছুটা রোস্টেড কস্তুরি মেথির পাতা দিয়ে দিলাম, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি মালাই কোপ্তাটাকে সার্ভ করে দেব। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি, তাতে 2টো মালাই কোপ্তা দিয়ে দিলাম, তার উপরে কিছুটা হোয়াইট গ্রেভি দিয়ে দিলাম। এবার হোয়াইট গ্রেভির উপর আরো কয়েকটা কোপ্তা দিয়ে দিলাম। তারপর একটা ধনেপাতার লিফকে নিয়ে গার্নিশ করে দিলাম, আর ভেজে রাখা কাজু কিশমিশগুলি দিয়েও সাজিয়ে দিলাম। কাজু কিশমিশটা পুরোপুরি অপশনাল, আপনারা পুজোর মধ্যে একবার বানিয়ে দেখতে পারেন। খুবই ভালো হবে খেতে, আর খুবই অল্প সময়েও হয়ে যাবে। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।